আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষকরা মানববন্ধন করেছেন। রাকসু নির্বাচন নিয়ে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, সব ভোটারের অংশগ্রহণে নির্বাচন চান তারা। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিকেলে জরুরি বৈঠকে বসবে রাকসু নির্বাচন কমিশন। রাকসু কার্যালয়ে ১০২টি স্বচ্ছ ব্যালট বাক্স নির্মাণ কাজ চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম সহ শিক্ষকরা। শাটডাউনের কারণে প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা না, এটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ দিয়েছে গোটা দেশ বিদেশের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা ব্যথিত হয়েছে। তারা জানাচ্ছে যে এসব কি ঘটছে। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে, দুদিন শিক্ষকরা আর অন্যান্য কাজ কিভাবে করবেন। এটি যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হচ্ছে ততক্ষণ কোনো কাজই সম্ভব না। ৪ বছরও চালু হয়নি যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট। ইউনিটটিতে রয়েছে ১০টি আইসোলেশন বেড সহ ৩০টি শয্যা। সবকিছু প্রস্তুত থাকলেও লিফটের অভাবে এটি চালু না হওয়ায় করোনারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন যশোর সহ আশেপাশের কয়েক জেলার মানুষ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। হৃদরোগের উন্নত চিকিৎসার আশায় ২০০৫ সালে ৫ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিল্ডিংয়ে নির্মিত হয়েছিল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ। এরপর ২০২১ সালে পুরাতন মহিলা সার্জারি ওয়ার্ডে ৫ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। করোনা মহামারীর প্রকোপ কমলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সাধারণ রোগীদেরও আইসিইউ সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেখানে যাওয়ার জন্য নেই লিফটের সুবিধা। রোগীদের চতুর্থ তলায় নেওয়ার কোনো উপায় না থাকায় গুরুত্বপূর্ণ এই ইউনিটটি চালু করা যায়নি এতদিনেও। বিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ডাক্তার আসেনি। এতগুলো পেশেন্ট আসার পরে ওয়ার্ডে তো আপনার জায়গা নেই, সব ফ্লোরিং করে থাকতে হচ্ছে। এটা তো আসলে কাম্য না। পুরো ৪তলা কমপ্লিট হওয়ার পরও একটা লিফটের কারণে রোগীগুলো সেখানে ভর্তি হতে পারতেছে না। লিফট চালু করতে গণপূর্ত বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে বলে জানান আরএমও। আইসিইউর সেবা চালু হচ্ছে না কারণ ওই লিফটটা চালু নাই, এই কারণেই শুধু চালু করা যাচ্ছে না। আইসিইউর যন্ত্রপাতি, বেড বা অন্যান্য যে সরঞ্জামাদি সবকিছু ওখানে রেডি আছে। যশোরের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত লিফটটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভালো একটা সিদ্ধান্ত দিবেন। তাছাড়া যদি স্থানীয়ভাবে জেলা পরিষদ হোক বা অন্য কোনো মাধ্যমে যদি এটা আমরা সংস্কার করার বা উন্নয়ন করার একটা সুযোগ পাই, আমরা সেই ব্যবস্থা। বর্তমানে করোনারি কেয়ারের বাইরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ সেবা চালু রয়েছে। তবে সেগুলোও স্বয়ংসম্পূর্ণ না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জয়পুরহাটে সুবিধাবঞ্চিত ১৫০র বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে পাচুর চক রূপালী সংঘ ও পাঠাগার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদি হাসান রোগীদের চিকিৎসা সেবা দেন। বরিশালে সম্প্রদায়গত বিরোধ নিষ্পত্তি শক্তিশালীকরণ এবং মামলা ব্যবস্থাপনা উন্নত করে মামলার জট কমাতে কর্মশালা হয়েছে। সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। বরিশালে মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে ও আয় বাড়াতে বিভাগীয় পর্যায়ে লার্নিং অ্যান্ড শেয়ারিং কর্মশালা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং।
রংপুরে চরাঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ব্র্যাক। সেবা ক্যাম্পে রোগীদের ঔষধ, চশমা বিতরণ ও ছানি পড়া রোগীদের অপারেশন করা হয়। বাগেরহাটে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে টিউবওয়েল স্থাপন করেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ময়মনসিংহে আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে মাদক, জুয়া, ইফটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা আইন সহায়তা কেন্দ্রের প্রধান উপদেষ্টা মাহবুব রেজা করিম মুরাদ। রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম বনযোগীছড়া বাজারে অবস্থিত প্রায় ৫০ বছরের পুরাতন মসজিদটি জুরাছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছে। উদ্বোধন করেন জুরাছড়ি উপজেলা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান। লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ভোলার দৌলতখান উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। মেহেরপুর উপজেলার বারাদি ইউনিয়নের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। সাভারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডারী দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি ছিলেন মাওলানা শাহ সফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। সাদিও ওমর, চ্যানেল আই। সারা দেশে চলছে ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন জেলার খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদে ওমরের আরেকটি রিপোর্ট। মানিকগঞ্জে পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে। মানিকগঞ্জ টেনিস ক্লাব আয়োজিত পুলিশ সুপার কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। এরপর আগে খেলোয়াড় ও অতিথিদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। উদ্বোধনী খেলায় জাহিদ আকবর জুটি দোলন কামরুল জুটিকে হারিয়েছে। টুর্নামেন্টে মোট ৮টি জুটি অংশ নিয়েছে। নাটোরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক আসামা শাহিন। খেলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ দলকে ১-০ গোলে হারিয়ে সদর উপজেলা পরিষদ দল চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম ও অন্যরা। নেত্রকোনার দুর্গাপুরের রানী ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে স্বর্গীয় পাস্টার মনিন্দ্র কুমার আদিবাসী টুর্নামেন্ট। খেলায় কামারখালী বয়স ৩-০ গোলে ভেনাকান্দা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় যুবদলকে ৫-১ গোলে হারিয়েছে ছাত্রদল। খেলায় ২টি গোল করেন ছাত্রদলের শিহাবুদ্দিন। মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। ফাইনালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩২-৭ পয়েন্টে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-৪ পয়েন্টে এগিয়েছিল। কুড়িগ্রামে জেলা সদরের চর হরিকেশ BM কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে চৌরাস্তা মোড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে পিএসপি স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে লম্বু একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের জন্য ৩২ ইঞ্চি LED টিভি এবং রানার্স আপের দলের জন্য খাসি পুরস্কার দেওয়া হয়। সাদিও ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।